আর হযরতে হুসাইন তিনি কত দামি মানুষ ছিলেন, বাবাও যেমন দামি, ছেলেও তেমন দামি। অনেক গর্দব বলে যে হুসাইনের চেয়ে এজিদ যোগ্য বেশি ছিল, বলি নাউজুবিল্লাহ। উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেন যে দেশ চালানোর যোগ্যতা আসলেই ইয়াজিদের ছিল। কি চালানো? কিন্তু তাকওয়া বা খোদাবিরুতা এই দিক দিয়ে হযরতে হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর তখনও দুনিয়াতে জিন্দা। তাকওয়া খোদাবিরুতায় যে তারা শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দেশ পরিচালনার যোগ্যতা যে ইয়াজিদের ছিল, এটা উলামায়ে কেরামও স্বীকার করে। ইতিহাস উল্টে ফেলেছে। ইতিহাস বলে ইয়াজিদ ছিল একজন নেশাখোর, নেশা খেয়ে মাতাল হয়ে থাকতো। এমন কোন ঘৃণিত কাজ ছিল না যেটা ইয়াজিদের মাধ্যমে সংগঠিত হয় নাই। কিন্তু আমাদের দেশের কিছু দালাল তারা উল্টো করে ফেলেছে। তারা বলে ইয়াজিদ কোরআনের হাফেজ ছিল, ইয়াজিদ 100 রাকাত নফল নামাজ পড়তো, 500 রাকাত নফল নামাজ পড়তো, ইয়াজিদ এই ছিল, ওই ছিল, ওই ছিল। সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। শুহাদায়ে কারবালার মাসে ইমানদার যারা, তাদের অন্তরে অবশ্যই হোসাইনের জন্য ব্যথা লাগতে হবে। ব্যথা তো লাগেই না, বরং তারা হোসাইনের এই শাহাদাতের কারবালাকে একদম সামান্য মনে করতে চায়। তারা মনে করতে চায় আমাদের দেশে যেরকম একটা আওয়াজ আছে বিচ্ছিন্ন ঘটনা, ঠিক সেরকম বিচ্ছিন্ন ঘটনা বলে এটাকে ধামা চাপা দিয়ে রাখতে চায়। মুহররমের 10 তারিখের সাথে কারবালার মাঠে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার কোনো সম্পর্ক নেই। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অনেক কিছু আপত্তি তুলেছে, ঘটনা ঠিক নয়। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। যুগশ্রেষ্ঠ আলেম ছিল হযরতে হুসাইন, বিচক্ষণ ছিল হযরতে হুসাইন, রাজনীতিবিদ ছিল হযরতে হুসাইন, বিচারক ছিল হযরতে হুসাইন। কোন প্রশ্নের কিরকম সমাধান করতে হয় সেই মেধা বুদ্ধি সব ছিল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। সুতরাং তারপরও ইতিহাস না জেনে অন্ধের মতো যারা ইয়াজিদের দালালি করে, আমরা তাদেরকে মুসলমান বলতে পারি না। আমরা তাদেরকে অবশ্যই মুসলমান বলতে পারি না। অবশ্যই তারা ইয়াজিদের দালাল, অবশ্যই তারা ইহুদি খ্রিস্টানের এজেন্ডা হতে পারে, এর বাহিরে আমরা কিছু বলতে পারি না। মুহররম মাস ঈমান তাজা করার মাস, ইসলাম জিন্দা হওয়ার মাস। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আদর্শ বুকে ধারণ করে আমরা যেন শ্রেষ্ঠ জীবন গঠন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।